দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি, এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে প্রাণী সম্পদ প্রদর্শনী 2025। বুধবার ২৬ নভেম্বর দুপুরে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা চত্বরে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগে সকাল 11টায় একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসহাক আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার সামিউল ইসলাম, থানার ওসি একেএম খন্দকার মহিবুল, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মেদ রাশেদা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সারোয়ার হোসেন। সঞ্চালনায় ছিলেন ভেটেরিনারি সার্জন ডাক্তার সজীব হাওলাদার। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ ইসহাক আলী বলছিলেন যে আসলে আমার খামারের ইনকাম ৩-৪ জন অফিসারের ইনকামের সমান। এটা বাস্তব, সত্য। আর একটা জিনিস, লাখের চেয়ে যেটা সবচেয়ে বড় কথা, এই লাখটা তো সে নির্দিষ্ট আসলে খামারি হবেন, পরিশ্রম করবেন না, সকাল পর্যন্ত আপনি ঘুমাবেন ৮টা-৯টা পর্যন্ত, তাহলে এই একটা প্রাণী আপনার কপালে থাকবে না। দেশীয় জাত সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগ প্রাণী সম্পদ খাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খামারিদের আরও সচেতন হতে হবে এবং আধুনিক পদ্ধতি গ্রহণে উৎসাহিত হতে হবে। প্রদর্শনীতে দুধ, ডিম, মাংস, পশুখাদ্য, ভেটেরিনারি সেবা, রোগ প্রতিরোধ, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং প্রযুক্তি নির্ভর নানা উপকরণ প্রদর্শিত হয়। সরকারি কর্মকর্তা, খামারি, শিক্ষার্থী ও স্থানীয় মানুষের প্রাণবন্ত অংশগ্রহণে উপজেলা চত্বর সারাদিন মুখরিত হয়ে ওঠে। পরে আলোচনা সভা ও অতিথিদের বক্তব্য শেষে প্রদর্শনী পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিরা। অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।